শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ক্ষমতায় থেকে কারো দল গঠনকে বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। দলে যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল ও দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ হাসিনার তৈরি জঞ্জাল সরিয়ে সংস্কার করে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন চায় জনগণ। জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, তা নাহলে আমরা পাবো না। ঠিক না? এই যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে, ইনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপিকে ভোট দেওয়া যাবে, বিএনপি মানুষের ভালো চায়, বিএনপির ছেলেরা বিএনপির নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায়, তাহলেই শুধুমাত্র আমরা ভোট পাবো। তাহলে কি ভোট পাবো? জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ক্ষমতায় থেকে কেউ দল গঠন করলে তাতে সমর্থন দেবেন না তারা। আমরা তো চাই তরুণ প্রজন্ম এগিয়ে আসুক। আপনারা নিশ্চয়ই আপনারা ছেড়ে দেন উপদেষ্টা পদ, ছেড়ে দিয়ে আপনারা জনগণের সাথে কাজ করেন। আপনারা দল অবশ্যই করবেন, কেন করবেন না? দল করবেন, ক্ষমতায় আসবেন, কোনো আপত্তি নেই। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার কঠোর সমালোচনা করেন। যখন একটা ভয়ঙ্কর রক্তপিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু, কিশোর, তরুণ, ছাত্র জনতা, সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি? সরকারে যেতে পারলে সব সমস্যা দূর করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এআর বাদল, RTV, ঢাকা।